বিশ্বাসের গল্প, এক অস্বাভাবিক হরর কাহিনী। তাহলে শুনো। পল আঙ্কেল আমার বাবার পুরনো বন্ধু। আমার বাবার সাথে পড়াশোনা করেছেন। ছাত্র জীবনে অসম্ভব মেধাবী আর সুদর্শন আঙ্কেল উচ্চশিক্ষার্থে বিদেশ গিয়েছিলেন। পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন, তবে কোনো চাকরিতে যোগদান করেননি। বাপ দাদাদের ভিটে মাটি ছেড়ে নির্জন এলাকায় গিয়ে একটি বাড়ি করেন এবং সেখানেই থাকতে শুরু করেন। বিয়ে থা করেননি। বাড়িটি কি এক গবেষণাগার গড়ে তোলেন। সেখানে ওনার রাত দিন গবেষণা চলতে থাকে। বন্ধুর ছেলে হিসেবে আমি প্রায়শই ওনার বাড়িতে যেতাম। উনিও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। তবে ওনার গবেষণার বিষয়ে কখনো কাউকে কিছু বলেন, আমরাও কিছু জানতে পারিনি। আশেপাশের লোকজনের সাথে তার দেখা হতো, তবে খুব কমই। আমাকে খুব স্নেহ করতেন, তবে গবেষণাগারে যেতে বারণ ছিল। ২ একবার গবেষণাগারের পাহাড় দিয়ে যেতে কৌতূহলবশত উঁকি মারতে দেখতাম ভিতর দিক থেকে তালা মারা। ছোট জানালা দিয়ে ভেতরে শুধু অন্ধকারই দেখতে পেতাম। কখনো কোনো কিছু অস্বাভাবিক মনে হয়নি। কদিন আগে পল আঙ্কেলের এক পড়শি রনেন বাবুর সাথে বাবার দেখা। তিনি জানান যে পলবাবু ইদানিং ঘরের বাইরে দেখা যায় না। তবে অনেক রাতে সে বাড়ি থেকে চাদর মোড়া দিয়ে কাউকে বেরিয়ে যেতে দেখা যায় মাঝে মাঝে। এক রাতে কি এক কাজে রনেনবাবু বাইরে বেরিয়েছিলেন। হঠাৎই তার সামনে চাদর মোড়া দিয়ে লোকটা এসে পড়ল। ভালো করে তাকাতেই রনেন কাকা খেয়াল করলেন, এই যে পলবাবু, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো ভাবলেশহীন। আপনি এভাবে কোথায় যাচ্ছেন? জিজ্ঞেস করতে তিনি রনেনবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে হন হন করে চলে গেলেন। তার তাকানো এবং চলে যাওয়াটা কেমন যেন অস্বাভাবিক লেগেছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো, রনেন আঙ্কেল যখন বাড়ি ফিরছিলেন, তখন তার পেছনে কে একজন হেঁটে আসছিল। তিনি স্পষ্ট ধপ ধপ করে পা ফেলার শব্দ পেয়েছিলেন। দূরে শ্বাস টানার শব্দও শুনেছিলেন, কিন্তু কয়েকবার পেছনে ফিরে তাকিয়েও কাউকে দেখলেন না। ওলা আঙ্কেলের দামি পারফিউমের গন্ধটা তিনি পেয়েছিলেন। একবার তার নাম ধরে কে একজন বলে উঠল, রনেন বাবু, যাচ্ছেন? তিনি চমকে উঠে পিছনে তাকিয়েছিলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। প্রচন্ড ভয় তার উপর ভর করতে লাগলো। তার মনে হতে লাগলো ভয়ঙ্কর কোনো অশরীরী তাকে অনুসরণ করছে, এবং সেটা যে পল আঙ্কেলই। তিনি একসময় দৌড়ে বাসায় এসে পড়লেন। বিষয়টাকে মনে ভুল হিসেবে হয়তো উড়িয়েও দিতেন, কিন্তু কয়েকজনের সাথে আলাপ করে জানতে পারেন তাদের সাথেও এমনটি হচ্ছে। এ ঘটনা শোনার পর বাবা আমাকে সে বাড়িতে যেতে বারণ করেছিলেন। আমি বললাম, ওসব মানুষের মন গড়া কথা। গ্রামের মানুষ অনেক সময় ভুলভাল দেখে, আর সেটা রং চড়িয়ে প্রচার করে থাকে। আমি কালই একটু দেখে আসবো। তাই সেদিন পল আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম। বাড়িটা কেটে এসে যখন নামলাম, তখন সন্ধে হয়ে গেছে। আকাশে চলছিল মেঘের আয়োজন। ঘরের দিকে পাড়া বাড়াতেই দেখি দরজাটা খোলা। মনে হয় উনি জানতেন আমি আসবো, তাই দরজাটা খোলা রেখেছেন। ঘরে ঢুকতেই প্রচন্ড ঠান্ডা অনুভব করতে লাগলাম। ঘরটাও ছিল অন্ধকার। দেয়ালে লাগানো সুইচটা টিপতেই আলো জ্বলে উঠলো। আর সবকিছু গোছানো দেখতে পেলাম। কোনো কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তবে ঠান্ডাটার কারণ বুঝতে পারলাম না। এ বাড়িতে যতবার এসেছি কখনো এমন ঠান্ডা মনে হয়নি। আমি বড় আঙ্কেলকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। ভাবলাম হয়তো বাইরে গেছেন, তাই সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখতে পেলাম না, তখন অন্যান্য রুমগুলোতে খুঁজতে গেলাম। কোথাও নেই। গবেষণাগারের দরজাটাও খোলা ছিল। ভেতরে আগের মতো অন্ধকার। তবে যেহেতু ভিতরে যাওয়ার বারণ, তাই ঢুকলাম না। তবুও কৌতূহলবশত উঁকি দিতেই ভেতর থেকে কেমন যেন একটা গন্ধ এসে নাকে লাগলো। আমি ফিরে এসে আবার সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কেমন যেন একটা ঘুম এসে আমার চোখের পাতা জোর করে মুদি দিতে চাইছে। আমি জোর করে ঘুম এড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। এভাবে কতক্ষণ কেটেছে জানি না। তবে ঘুমের ঘোরেই মনে হলো আমার সামনে ভয়ঙ্কর কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রচণ্ড কালো, চোখ দুটো লাল আর উচ্চতায় ছাদ ছুঁয়ে গেছে। সেটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি হাত পা নাড়িয়ে চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কে যেন আমার নাম ধরে ডাকলো। তারপর ঘুম উধাও।
চোখ মেলে দেখি আঙ্কেল আমার সামনে দাঁড়িয়ে হাসছেন। আমি ধড়াস করে উঠে বসে পড়লাম। কই ছিলেন এতক্ষণ? এই বাড়িতে আপনাকে অনেকক্ষণ না পেয়ে বেশ চিন্তিতই ছিলাম। উনি ২ কাপ কফি নিয়ে আসলেন। কফিতে চুমুক দিতে দিতে বললাম, আপনার নামে কিসব শুনছি। আপনি নাকি রাতে রাস্তায় অস্বাভাবিকভাবে ঘুরে বেড়ান। শুনছিস বুঝি? তিনি উত্তর দিলেন। কণ্ঠটা কেমন অস্বাভাবিক মনে হলো। তিনি বলতে থাকলেন, তুই আমার এখানে আজ না আসলে ভালোই হতো। আমি বললাম, কিসব বলছো? তবে বলছি শোন, আমি যে বিষয়ে গবেষণা করছি সেটা স্বাভাবিক কিছু নয়। এটা ছিল মৃত মানুষকে জীবিত করে তোলার একটা গবেষণা। সে কারণে আমাকে প্রায়ই সমাধিতে গিয়ে লাশ চুরি করে নিয়ে আসতে হতো। আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার জীবনটা তছনছ করে ফেলেছে রে। প্রথম কিছুই হয়নি। কিন্তু মাসখানেক আগে এক রাতে ঘুম ভেঙে গেলে কানের কাছে কিছু শব্দ শুনতে পেলাম। বাতি জ্বালাতে যেই যাব অমনি দেখি প্রহরে কিছু একটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। থপ থপ শব্দটা প্রহরে তার হাত পা ফেলার শব্দ। কথাটা শুনে আমার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। আমি এবার আঙ্কেলকেই সন্দেহ করতে লাগলাম এবং ওনার বিষয়ে যা শুনেছি তা যে মিথ্যে নয় তা বিশ্বাস করতে শুরু করলাম। উনি বলতে লাগলেন, বাতি জ্বালিয়ে দেখি কিছুই নেই। আবার শুয়ে পড়লাম। এবার আমার গবেষণাগার থেকে কান্নার শব্দ পেলাম। এক মেয়ে মানুষের কান্না। আমার আর সাহস হলো না রে বাতি জ্বালিয়ে ওদিকে যেতে। চোখ দুটো খোলা রেখে সারা রাত শুয়েছিলাম। পরদিন সকাল সকাল উঠে গবেষণাগারে গিয়ে দেখি মানুষের হাড়গোড় পড়ে আছে। আমি বুঝতে পারলাম সেদিন রাতে খাটের নিচে যে হামাগুড়ি দিয়ে বেরিয়েছিল সে এক ভয়ঙ্কর পিশাচ। মানুষের দেহ খাওয়ার জন্য যখন সে ক্ষুধার্ত হয়ে ওঠে তখনই সে এরকম উৎপাত করে আর খাবার খোঁজে ঘুরে বেড়ায়। আমার মনে হলো যদি প্রতিদিন আমি একে একটি করে মৃতদেহ এনে দিই তবে সে হয়তো আর কোনো অত্যাচার করবে না। সেই মৃতদেহের খোঁজে আমাকে বের হতে হয় অনেক রাতে। ওনার কথা শুনে মনে হলো আমাকে এখান থেকে যে করেই হোক বেরিয়ে পালাতে হবে। হঠাৎ গবেষণাগারের ভিতর থেকে এক চিৎকার শুনতে পেলাম। পল আঙ্কেল আমাকে চুপ থাকতে বলে সেদিকে দৌড়ে গেল। আমি এই সুযোগে আমার ব্যাগ গুছিয়ে বাইরের দরজা দিকে পা বাড়ালাম। কিন্তু মন বলছে একবার গবেষণাগারে উকি দেই। ভাবতে ভাবতে গবেষণাগারের ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আলো দেখলাম একটা অর্ধমৃত মানুষের দেহ খাবলে ধরে আছে এক অস্বাভাবিক লম্বা প্রাণী। তার নখরগুলো মানুষটার দেহ ভেদ করে মাংস ছেড়ে নিয়ে আসছে। অদ্ভুত প্রাণীটা আর কেহ নয়, আমার পল আঙ্কেল। আমাকে দেখেই শিকার ছেড়ে ফোঁস করে দাঁড়িয়ে গেল আর আমার দিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। আমি কোনো মতে দরজা খুলে দিলাম দৌড়। কতক্ষণ দৌড়েছিলাম খেয়াল নেই। তবে সেই থেকে আমি আর স্বাভাবিক হতে পারিনি। আমিও প্রতি রাতে কার যেন কান্না শুনে আর আমাকে তাকে প্রতি রাতে খাবার এনে দিতে হয়, সে বিশেষ খাবার।